রাধে রাধে সবাইকে। তো বন্ধুরা, আজকে নিফটি ফিফটি ছিল এক্সপায়ারি। আর আজকের দিনে আমাদের অনেক বড় লস হয়েছে, ঠিক আছে। সকালে যেটা আমি ফার্স্ট ট্রেড নিয়েছিলাম সেটাতে মোটামুটি 20 পয়েন্ট ক্যাপচার করেছিলাম। তারপরে যতগুলো ট্রেড ছিল বন্ধুরা, মানে পুরো 3টা ট্রেড ছিল, পরের ট্রেডগুলো সব মানে লস হয়ে গেছে, ঠিক আছে। কারণটা হচ্ছে বন্ধুরা, আজকে ছিল নিফটি ফিফটির এক্সপায়ারি, তো সে সম্পর্কিত সিক্রেট কথা বলবো যেগুলো আপনাকে এক্সপায়ারি দিনে অবশ্যই মনে রাখা দরকার। আর আজকের ভিডিওতে কি কি আমরা আলোচনা করব সেগুলো একবার বলে দিই। সর্বপ্রথম হচ্ছে নিফটি ফিফটির এক্সপায়ারি, ঠিক আছে। মানে যে কোনো ইন্ডেক্সের এক্সপায়ারির দিন যেটা আমাদের করা উচিত এবং যেটা করা উচিত না। তো এক্সপায়ারির দিনে কি হয়, এক্সপায়ারির দিনে প্রিমিয়াম ডিকে সব চাইতে মানে দ্রুত গতিতে হয়। তো এক্সপায়ারির দিনে ওটিএম নেওয়া ঠিক না, কারণ ওটিএমে মানে প্রিমিয়ামের ডিকে যে স্পিডটা আছে সেটা অনেক দ্রুত গতিতে হয়, ঠিক আছে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে মার্কেট কোথায় সব থেকে বেশি স্পিড দেয় কিংবা মোমেন্টাম করে, যেখানে আপনার এসএল থাকে কিংবা যেদিকে লিকুইডিটি বেশি থাকে, তো সেই সাইডে মার্কেট সব থেকে বেশি স্পিড মোমেন্টাম থাকে, ঠিক আছে। আর তৃতীয়ত যেটা বিষয় হচ্ছে, কখনোই র্যান্ডম ট্রেড করবে না। যে কোনো ট্রেড নেওয়ার আগে অ্যানালাইজ যদি ঠিকঠাক থাকে, যদি আপনার সেট মানে যদি থাকে সেরকম, তাহলে সেটাতে ট্রেড করবে। আর র্যান্ডম ট্রেড করলে কি হয়, ব্রোকারেজ বাড়ে, লস বাড়ে এবং ডিপ্রেশনে বেশি চলে যায়, ঠিক আছে। আর 4 নাম্বার পয়েন্ট যেটা হচ্ছে, যে কোনো দিন যে কোনো সময় ট্রেড করার আগে যতগুলো ইন্ডেক্সের কম্পোনেন্টস আছে, যেরকম রিলায়েন্স, তারপরে হচ্ছে যেরকম ব্যাংক নিফটি হয়ে গেল, ব্যাংক নিফটির যতগুলো ব্যাংক সম্পর্কিত কম্পোনেন্টস আছে তাদেরকে দেখা দরকার যে তারা বাইং সাইডে বেশি মানে যাচ্ছে না সেলিং সাইডে, তো সেটাকে আমাদের লক্ষ্য করা দরকার। যে কোনো ইন্ডেক্সের যতগুলো কম্পোনেন্টস আছে তো তাদেরকে আমাদের লক্ষ্য করা দরকার যে তারা কোনটাতে বেশি ইন্টারেস্টেড। কারণ সবাই যদি সেলিং করে আর আপনি যদি ট্রেন্ডের এগেনস্টে যান, সেক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন না। কারণ আজকে যে আমার ট্রেডটা ছিল, ফার্স্ট ট্রেডটা আমার প্রফিট এবং 3টা ট্রেড লস, ঠিক আছে। তার কারণ হচ্ছে বন্ধুরা, আজকে আমি আর ট্রেডের অনেক রকম নিয়ম আছে, যেরকম ব্রেকআউট ট্রেড, ঠিক আছে, তারপর রিভার্সেল, তো আর কন্ট্রা আছে, যেটা হয়তো উপর থেকে মার্কেট নিচে পড়ছে আর নিচে থেকে হয়তো সে আপসাইডের জন্য প্লে করলো, কুইক এন্ট্রি অ্যান্ড কুইক এক্সিট, ঠিক আছে। তো অনেক রকমের ট্রেড আছে যেগুলো মাথায় রাখা দরকার, কোন সময় কোনটা প্লে করা উচিত কিংবা কোনটা সব থেকে সেই সময়টার জন্য বেস্ট, সেটা আপনাকে জানতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমাদের যে মোট সিক্রেটগুলো আমি মোটামুটি বলে দিলাম, আর সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো চার্টে, ঠিক আছে। আর যেটার মাধ্যমে আজকে আমাদের সব থেকে বড় লস হয়েছিল, কিন্তু লস কোনো ব্যাপার না বন্ধুরা। প্রিভিয়াস যতগুলো দিন ছিল সেগুলোতে আমাদের মোটামুটি ভালো প্রফিট দিয়েছে। তো মার্কেট যদি একদিন আমার কাছ থেকে নেয় তাতে কোনো কিছু যায় আসে না, কারণ সে আমাকে অলরেডি আমাকে এর আগে অনেক দিয়েছে, ঠিক আছে। তো আজকে যদি আমার কাছ থেকে নেয় সেটা আমাকে খুশি খুশি অ্যাকসেপ্ট করাটাই আমার বুদ্ধিমানের কাজ। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে শুরু করি। আর আপনাদের কাছে যদি ডিমেট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে ডিমেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। যেমন অ্যাঞ্জেল ওয়ান হয়ে গেল, ধান হয়ে গেল। আমি স্ক্যাল্পিং করি, তো আমাদের জন্য সব থেকে ধান এবং অ্যাঞ্জেল ওয়ানের যে অপশন বাই এবং সেল করা সব থেকে সহজ, এবং আমার সামনে সব ঠিকঠাক প্রফিট লস পিএনএল এক্সিট এগুলো দেখায়, ঠিক আছে। তো আমাকে সব থেকে বেশি ভালো লাগে ধান এবং অ্যাঞ্জেল ওয়ান। বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে একবার জানাতে পারেন। নেক্সট ভিডিও সেই টপিক নিয়ে আমরা চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো ভিডিওর আগে শুরু করি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি ধান অ্যাপটা ওপেন করে নিলাম। তো আমার সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসছে, ঠিক আছে। তো সর্বপ্রথম এখানে যে এই জায়গাটাতে অর্ডার্স আছে, তো এখানে ক্লিক করব। তো অর্ডার্সে যাওয়ার পরে বন্ধুরা আমার পেজটা লোডিং হচ্ছে। আর যেহেতু নেট স্পিড একটু স্লো, তো সেক্ষেত্রে একটু টাইম নেবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ সকালবেলা একটা স্টকসে আমি একটা শেয়ার বাই করেছিলাম, যেখানে আমার জাস্ট ছোট্ট একটা স্ক্যাল্পিং করেছিলাম। তো এখানে কিছুটা প্রফিট আছে, আর বাকি যতগুলো আছে এখানে নিফটি ফিফটির অপশন বাই করেছিলাম, তো সবগুলোতে আমার লস গেছে, ঠিক আছে।
তো কোনো অসুবিধা নেই, লস প্রফিট মার্কেটের একটা পার্ট। তো সর্বপ্রথম আমি এখানে আমি ক্লিক করব ইন্ট্রাডে তে, যেটা আমি নিয়েছিলাম, ঠিক আছে। এখানে ক্লিক করব, নিচে চলে আসব, ট্রেড অ্যান্ড ম্যানেজ যেটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আমার চার্টটাতে শো করাবে যে আমি কোথায় বাই করেছিলাম এবং কোথায় সেল করেছিলাম। তো সেটা চেক করার জন্য আমি চার্টটাতে চলে আসব আর স্ক্রিনটাকে ফুল করে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবে, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও ক্লিক করতে অনেক মোটিভেট করে। তো বন্ধুরা আমার কাছে চার্টটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো সব এগুলো আমি ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করার পর বন্ধুরা আজকে আমি সকালবেলা যেটাতে ট্রেড নিয়েছিলাম সেটাও আমি, যেটা আমার ফার্স্ট ট্রেড ছিল সেখানে 20 পয়েন্টের মতন ক্যাপচার হয়েছিল, তো সেটা আমি সবার শেষে দেখাবো, ঠিক আছে। এবং আজকে মার্কেট কন্টিনিউ ডাউনফল হচ্ছিল, তো সেক্ষেত্রে যে কোনো দিন যদি মার্কেট কন্টিনিউ ডাউনফল করে তো সেটার জন্য একটা সিক্রেট বলবো, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো এক জায়গায় আমি সেই কথাটা রিভিল করব, যেটা আপনাদের জানা অত্যন্ত আবশ্যক, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, আজকে আমি যেহেতু রিভার্সাল ট্রেড ফাইন্ড করছিলাম তো কোনো কারণে আমি খুঁজে পাইনি, কিংবা আজকে হয়তো আমার সেটআপটা কাজ করেনি, ঠিক আছে। তো এন্ট্রি আমার মোটামুটি এই জায়গায় ছিল এবং এক্সিট আমার এই ক্যান্ডেলে, কিন্তু আমার লস অ্যাকসেপ্ট করে আমি বের হয়ে গেলাম, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমার রিভার্সাল হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, যেহেতু মার্কেট এখান থেকে ব্রেকডাউন করে নিচে চলে আসলো। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা যেদিন মার্কেট কন্টিনিউ ডাউনফল করছে সেদিনের একটা সিক্রেট হচ্ছে, এখানে যেটা সাপোর্ট কাজ করছিল মার্কেট ভালো, ঠিক এই মানে সাপোর্টটাকে ব্রেক করেছে, ঠিক আছে। তবে এখানে একটা শর্ত আছে, যেটা হচ্ছে মার্কেট সেই ক্যান্ডেলের হাইটা ইনস্ট্যান্ট কিংবা সেকেন্ড ক্যান্ডেলে ব্রেক করেনি, রিভার্স হয়েছে, ঠিক আছে। কিছুটা রিভার্স হওয়ার পরে আবার কিন্তু ব্রেক করেছে এবং সেম আবার কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে, যেটা সাপোর্টের কাজ করছিল সেটা এখনও রেজিস্ট্যান্সের কাজ করছে। যেখান থেকে মার্কেট রিজেক্ট করে সেখান থেকে সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স, আর যেখান থেকে আবার উপরে যায় সেটাকে বলা হয় সাপোর্ট। মানে নিচের লাইনটা হচ্ছে সাপোর্ট, উপরের লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমার ট্রেডটা এন্ট্রি হয়েছিল এই ক্যান্ডেলে। মার্কেট অনেকক্ষণ সাইডওয়েজ থাকার পরে মার্কেট সেই সাপোর্টটাকে ব্রেক করে দেয়, আর ব্রেক করার কারণে আমার এখানে লস অ্যাকসেপ্ট করে বের হয়ে গেলাম, কী করবো তাছাড়া। এবার চলো একটা ট্রেন্ড লাইন মার্ক করে দিই। এখানে ট্রেন্ড লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার কাছে ট্রেন্ড লাইনগুলো চলে আসলো। তো এখানে আমি ট্রেন্ড লাইন মার্ক করে দেবো, আর এর কালারটা বন্ধুরা আমি রেড করে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাবে এই লাইনটাকে যখন যখন টাচ করছে তখন তখন কিন্তু মার্কেট ডাউনফল হচ্ছে, যেমনটা এখানে একবার করেছে, সেকেন্ড এখানে, থার্ড এখানে। তো ব্রেক করে নেব। ফার্স্ট এখানে আমার লস হয়েছিল, এবার দ্বিতীয় এবং তৃতীয় যেটা আছে আবার, এবার এটাতে আমি দ্বিতীয় ট্রেড নিয়েছিলাম, তো এখানেও আমার লস হয়েছিল, এখানে সবথেকে বড় লস হয়েছিল আমার। তো কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আমার চার্টটা ফাইনালি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো সেকেন্ড ট্রেড আমার এখানে এন্ট্রি হয়েছিল এবং এই ক্যান্ডেলে এক্সিট, আর এটা কিন্তু বন্ধু আমি কল সাইড আপ সাইডের জন্য প্লে করছিলাম। আর যেহেতু আজকে মার্কেট কন্টিনিউ মানে নিচে পড়তেই আছে, তো সেক্ষেত্রে আজকে, আর যাদের কাছে সিঙ্গেল স্ক্রিন আছে বন্ধুরা, সিঙ্গেল স্ক্রিন দিয়ে কিন্তু ট্রেড করাটা ঠিক না আমি বলবো। কারণটা হচ্ছে আজকে যে আমার লস হয়েছে, আমার অ্যানালাইজ তো ঠিকঠাক ছিল, কিন্তু যখন আপনার কাছে কোনো মাল্টিপল স্ক্রিন থাকবে না এবং আপনার কাছে ক্যাপিটাল কম থাকবে, সেক্ষেত্রে আপনার ট্রেড নিতে মানে ভয় লাগবে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমার এন্ট্রি হয়েছিল আর এই জায়গাটাতে এক্সিট, তারপরে এই জায়গাটাতে এন্ট্রি, এই জায়গাতে এক্সিট। একটা জিনিস লক্ষ্য করো, একটা ইম্পালসিভ মুভ দেওয়ার পরে মার্কেট কিন্তু একটা বক্সের মধ্যে রেঞ্জ বানিয়ে দিচ্ছে, যেমনটা হচ্ছে এখানে লো এবং হাই। চলো এটা একটা বক্স হয়ে গেল, ঠিক আছে। আর বক্সের মধ্যে কিন্তু সেই ক্যান্ডেলগুলো আছে যার মধ্যে কোনো মানে পাওয়ার নেই বলতে
তারা একদম নিউট্রাল। অনেক বড় যদি টাইম ফ্রেমে দেখা যায় এগুলো নিউট্রাল ক্যান্ডেল, ঠিক আছে। তারপরে এখানে আবার যদি দেখা যায় সেই একই যতগুলো দেখা যাবে, এটা হচ্ছে বন্ধুরা ইন্ডেক্সের চার্ট না, এটা হচ্ছে অপশনের চার্ট, ঠিক আছে। তো ফার্স্ট একটা মোমেন্টাম দিচ্ছে, তারপরে মার্কেট একটা বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকছে, আবার ফার্স্ট মোমেন্টাম, তারপর আবার একটা সীমাবদ্ধ। তো আর এখানে কিন্তু সবাই মনে করছে যে না এখান থেকে মার্কেট উপরে যাবে, কিন্তু মার্কেট এই উপরে যে ট্রেন্ড লাইনটা আছে একে ব্রেক করছে না। এর এই ট্রেন্ড লাইনের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করছে না। আর যখন মার্কেট কন্টিনিউ ডাউনফল করে তো তখন কি হয় না, আপনাকে রেজিস্ট্যান্স খুঁজতে হবে। যেরকম এই ট্রেন্ড লাইনটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। যে যখনই এই ট্রেন্ড লাইনে টাচ করবে তখনই আমরা পি সাইটে প্ল্যানিং করতে পারি। আর আমাদের এসএল জাস্ট এই ট্রেন্ড লাইনের বাইরে। এই ট্রেন্ড লাইনের বাইরে যদি ক্যান্ডেল গেল কিংবা কোনো ক্যান্ডেল ক্লোজ করে দিল, তো আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তো এত বড় ফল করার পরে আবার আমি প্ল্যানিং করলাম যে না মার্কেট উপরে যাবে, কিন্তু যেহেতু আজকে মার্কেট কন্টিনিউ ডাউনফল করছে তো সেক্ষেত্রে বুদ্ধিটা খাটলো না আজকে। এবার বেক করে দেবো। এবার লাস্ট যেটা ট্রেড এখানে এটাতে ক্লিক করব। আর আজকে যেটা আমার ট্রেড নিয়েছিলাম আর একটা, তো সেটাতে আনফর্চুনেটলি আমি প্ল্যানিং অন্য করছিলাম। যেহেতু প্ল্যানিং অন্য করছিলাম, কোনো কিছুই মানে প্ল্যানিং ছিল না যে ট্রেডটা নিব, কিন্তু যেহেতু অর্ডারটা এক্সিকিউট হয়ে গেল, তো আর আমি ভাবলাম যে না অর্ডারটা যখন এক্সিকিউট হয়েই গেল তো আর কি করব, এবার ট্রেডটাকে ম্যানেজ করি। কারণ সঙ্গে সঙ্গে যদি আমি এক্সিট করে দিতাম সেক্ষেত্রে আমাকে ব্রোকারেজ চার্জটা দিতে হতো, ঠিক আছে। তো ভাবলাম যে না তাহলে একটু ম্যানেজ করি, যদি মার্কেট উপরে যায় বলা যায় না। তো আমি এসএল নিয়ে বসে গেলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে মার্কেট রিভার্স করলো না। তো করার কিছু নেই ভাই, লসকে অ্যাকসেপ্ট করতে শেখো, প্রফিট হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। এখানে আমার ট্রেড নিয়েছিলাম আবার, তো সেই একই চার্টটা আবার চলে আসে।